বাবা। মিনি ব্রেড পকোড়া। দুর্দান্ত স্বাদের এই মিনি ব্রেড পকোড়াটা খেতে যেমন দুর্দান্ত, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, ভীষণই কিউট। বাইরে এত বৃষ্টি পড়ছে, একটু পকোড়া হলে কেমন হয়? বৃষ্টি পড়ছে বলে পকোড়া, রোদ হলে পকোড়া। খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু বানিয়ে ফেলা যায়। মিনি ব্রেড পকোড়ার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা কিনা সরু সরু করে কুচিয়ে নেব। সঙ্গে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কুচিয়ে নেবেন। এরপর একটা ফ্রাইং প্যানে অল্প সর্ষের তেল দিয়ে একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে দেব। তারপর পেঁয়াজ ও লঙ্কাগুলো আস্তে আস্তে করে এই তেলের মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুবই অল্প তেলে এই পেঁয়াজটা লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম নরম হয়ে যাবে এবং সঙ্গে একটু ব্রাউন কালার এসে যাবে, তখন দুটো আলু সেদ্ধর সঙ্গে আমি এই পেঁয়াজ আর লঙ্কা ভাজাটাকে বেশ সুন্দর করে মেখে নেব। এখানে দুটো আলু নিয়েছি আমি সেদ্ধ করে, তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কাটা খুব সুন্দর করে মেখে নেব। ব্যাস আমার পুর রেডি। এরপর এক পিস পাউরুটি নিয়ে চামচের সাহায্যে অল্প করে আলু মাখা নিয়ে আমি এরকম সুন্দর করে চাড়িয়ে নেব। উপর দিয়ে আর এক পিস পাউরুটি এইভাবে পেস্ট করে নেব। এবার ছুরি দিয়ে লম্বা লম্বা করে এবং আড়াআড়িভাবে ছোট ছোট টুকরো করে নেব। দেখুন খুব সুন্দর টুকরোগুলো দেখতে হয়েছে। এদিকে একটু বেসন নেব, সঙ্গে অল্প নুন নিয়ে একটু জল দিয়ে সুন্দরভাবে একটা পাতলা মতো গোলা রেডি করে নেব। বেসনের গোলাটা অল্প পাতলা হবে। এরপর কড়ায় সর্ষের তেল গরম করে এই পাউরুটির টুকরোগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার চারদিকটা উল্টে পাল্টে চারটে দিকই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে পাউরুটির এই টুকরোগুলো। এটা খেতে যেমন মুচমুচে তেমনি কিন্তু ভীষণ সফট হয়। একইভাবে আমি বাকি টুকরোগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয় পাউরুটির এই পকোড়াগুলো রেডি। আমি সস ও স্যালাড সহকারে পকোড়াগুলোকে সাজিয়ে নিয়েছি। একটু টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি, তাতে করে পকোড়াগুলোকে তুলে এইভাবে খাওয়ার সুবিধা হয়। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। বাবা।